আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অবশ্য সবাই বুঝতে পারছেন যে আপনাদেরকে আজকে আমি কি শেখাতে চাই। তো যারা আমি এটা নিয়ে বেশি লম্বা করব না ভিডিওটা। খুব সহজেই শেখানোর চেষ্টা করব এবং অহেতুক কথা বলে ভিডিওটা আর লম্বা করতে চাই না। তো আপনারা অবশ্যই জানেন HTML সম্পর্কে, যার জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন। তারপরেও একটু কথা না বললেই নয়। HTML-টা শেখা আপনার জন্য কেন জরুরি? দেখুন, আপনি যদি প্রফেশনাল ভাবে ওয়েব ডেভেলপিং এর কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে HTML-টা জানতেই হবে। অন্যথায় আপনি ওয়েব ডেভেলপিং এর কাজ কোনোভাবেই করতে পারবেন না। ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ব্লগিং বা যেকোনো সাইটেই আপনি যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে HTML-টা প্রয়োজন হবে। তো এই HTML-টা CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো থেকে আরো অনেকটা ইজি, যার কারণে অনেকেই খুব সহজে শিখতে পারে। শুধু একটু সঠিক গাইডলাইনের প্রয়োজন। তো সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি যদি আপনারা যদি দেখেন, আপনারা অনেকেই মোবাইলে অ্যাড দেয় বা এটা সেটা বিভিন্নভাবে, স্টুডেন্ট জব, এই জব সেই জব, এগুলো দিয়ে আসলে আপনারা সময় নষ্ট করেন। আপনারা যদি একটা স্কিল অর্জন করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনাদের লাইফটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি একটা ব্রাউজারে যাই, যদি ফাইবার লিখে সার্চ দিই, ফাইবার ফাইবার ওয়েবসাইট, এখানে যদি লিখি ওয়েব ডেভেলপিং, আমার নেটটা একটু স্লো, তার জন্য আমি দুঃখিত। দেখুন এটা কি পরিমাণ চাহিদা আছে। হ্যাঁ, ওনার গিগটা আমি দেখছি, উনি স্ট্যান্ডার্ড লেভেলে নেয় 100-250, এবং উনিও, মানে এটা তো হচ্ছে বেসিক, 80, 95, 150, তো এগুলো আপনারা জানেন। আহ এখান থেকে এক একটা গিগ থেকে, এই এক একটা গিগ থেকেই এক একজন মনে করেন যে 50,000, 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ, এইভাবে তারা ইনকাম করছে। আমি যদি আবার HTML লিখে সার্চ দিই, HTML, যদি HTML লিখে সার্চ দিই, সরি আমার লেখাটা ভুল হয়েছে এখানে। দুঃখিত, আমি আবার এবার একটু যাই। আমার নেটটা অনেকটা স্লো আসলে। তো দেখেন এখানে এই ভাইরা এই যে লেখছে, আই উইল ডেভেলপ রেসপন্সিভ ওয়েবসাইট ইউজিং HTML, CSS and জাভাস্ক্রিপ্ট। তো দেখেন এ 426টা কাজ করছে, $15 করে সেই বেসিক লেভেলে নিচ্ছে। আমি যদি এই স্ট্যান্ডার্ড লেভেলটা দেখি এবং অ্যাডভান্স লেভেলটা দেখি, তাহলে দেখেন স্ট্যান্ডার্ড লেভেলে সে নিচ্ছে, একটু ওয়েট করি, $60, এবং প্রিমিয়াম লেভেলে সে নিচ্ছে $125। তো $60 করেও যদি ধরি আমি, তাহলে আমি যদি দেখেন ক্যালকুলেটর, মাঝামাঝি অবস্থায় 426টা না, হ্যাঁ এরকমই, 426 পূরণ, আহ, আচ্ছা কই জানি, সে 120 টাকা করে মনে হয় ডলার রেট এখন বর্তমানে আছে পূরণ, আহ, $60 করে না, 60, 7,200 সে ধরেন এখান থেকে ইনকাম করছে একটা গিগ থেকে। 425, 425টা সেই কাজ করছে। তাহলে দেখেন 30,60,000 টাকা শুধুমাত্র একটি গিগ থেকে, এবং তার আরেকটি আরো অবশ্যই কয়েকটি গিগ আছে। তো জাস্ট এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে আসলে দেখানো, মানে এটাই বোঝাতে চাই যে আসলে এটার গুরুত্বটা অনেক। আপনারা এটা যদি শিখতে পারেন, আপনারা এইভাবে টাকা ইনকাম করতে পারবেন। তবে আসলে বলাটা যত সহজ, কাজ করাটা কিন্তু ততই কঠিন। আপনি যদি
এখানে পরিশ্রম দেন, সময় দেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ একটা না একটা সময় আপনি সাকসেস হবেন। তো আজকে আমরা HTML আসলে কি শিখব? HTML এর আমি কয়েকটা পর্ব করব, বেশি না, আপনার 3টা কিংবা 4টা পর্ব করব, এর বেশি আমি করব না। তো আপনাদের জন্য আমি আগেই সাজিয়ে রাখছি HTML ফুল কোর্স ইন বাংলা, বেসিক টু অ্যাডভান্স। তো এখানে আমি আজকে কয়েকটা দেখাবো। তার ভিতরে HTML বেসিক স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়, HTML ব্রেক, হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ, এটা আমরা সরাসরি কাজের মাধ্যমে দেখাবো। আমি একেবারে আপনাদেরকে ওইভাবে দেখাবো না, আপনারা অবশ্যই বুঝবেন, সেভাবেই দেখাবো, মানে কাজের মাধ্যমেই দেখাবো আমি। তো এখানে HTML বেসিক স্ট্রাকচার ইন বাংলা, এই বাংলাটা কিভাবে স্ট্রাকচারটা তৈরি করব, তারপরে হেডিংটা তৈরি করব, ব্রেক কিভাবে দিব, প্যারাগ্রাফ কিভাবে লিখব, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো কিভাবে দিব, ফন্ট কালার, সাইজ কালার এগুলো কিভাবে দিব। তো আজকে এই যে এই চারটা আমি আপনাদেরকে শেখাবো। তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে, এক ধরেন এখান থেকে একটা ফাইল নিয়ে আমি, আপনারা যে কোনো একটা ফাইল নিতে পারবেন, ধরেন আমি এই ফাইলটা নিলাম। তো এখান থেকে প্রথমে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা কি নেবেন, আপনারা নেবেন, আপনারা একটা ফাইল নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে এই যে টেক্সট ডকুমেন্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের ইমেজের ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে, তারপর অডিওর ক্ষেত্রে, তারপরে এর ক্ষেত্রে এই যে প্রথম একটা লেখা থাকে, তারপরে লাস্টে টেক্সট, আবার HTML থাকলে HTML, পিকচার থাকলে IMG, অডিও থাকলে MP3, তারপরে ভিডিও থাকলে MP4, এগুলো লেখা থাকে। তো আমাদের আজকে আমরা যেহেতু HTML করব, তাহলে আমাদের এটা থাকবে HTML। আমি প্রথমে এখানে দিব ইন্ডেক্স, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, ইন্ডেক্স। টেক্সটের পরিবর্তে দিব HTML। লেখছি ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম, তো আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু চেঞ্জ ইট, তুমি কি নিশ্চিত যেটা তুমি চেঞ্জ করবে? তো অবশ্যই আমি চেঞ্জ করব। এখানে একটা দেখেন ব্রাউজার ওপেন হয়েছে। তো তার আগে একটু কথা বলি, ভিডিওটা যতটুকুই লম্বা হয় আপনারা অবশ্যই দেখবেন। যদি আপনার ধৈর্য হারিয়ে যান তাহলে ভাই আপনারা এখান থেকে স্কিপ করতে পারেন, কারণ এই সমস্ত কাজের ভিতরে ভাই প্রচুর ধৈর্য লাগে, আপনি ধৈর্য ছাড়া এই কাজ শিখতেই পারবেন না। তো আমি যদি এটা ওপেন করি তাহলে দেখেন এখানে কিছুই নাই, ঠিক আছে, এখানে কিছুই নাই। তো আপনাদের আলাদা আলাদা ব্রাউজার হয়তো বা ওপেন হতে পারে, সেটা ব্যাপার না, সমস্যা নেই। তো আমি যদি এটা মিনিমাইজ করে, এখন আমি ঢুকবো কিসে, এখন এই যে তার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন, বিএস স্টুডিও কোড, ঠিক আছে, বিএস স্টুডিও কোড। এই যে আমি এখানে এটা লিখছিলাম বিএস কোড, বিএস কোড, এই সফটওয়্যারটা আপনাদের লাগবে। তো এটা কিভাবে ডাউনলোড করতে হয় বা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। আর যদি কিভাবে ডাউনলোড করতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এটা পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক, আমি বিএসএস কোডে যাব। সরি, আমি ওখান থেকে বিএসএস কোডে যাব, এখান থেকে গেলে আপনারা বুঝবেন না। আমি যে যে ফাইলটা ছিল এখানে রাইট বাটন ক্লিক করে এটার উপর রেখে তারপর এই যে ওপেন উইথ কোড, এই জায়গাতে আমি ক্লিক করব, তাহলে দেখবেন যে সরাসরি বিএস কোডে আমরা চলে গেছি। তো দেখেন আমি প্রথমে স্ট্রাকচারটা কিভাবে তৈরি করব। আমি প্রথমে এই যে এই চিহ্নটাকে বলে কি, গেটার দেন, এটা দিয়ে আমার শুরু করতে হবে।
আবার এটার ভিতরে লেখা থাকবে, এটা দিয়ে আমার শুরু করতে হবে। তারপর হচ্ছে এটা দিয়ে আমার শেষ করতে হবে, ঠিক আছে? এটা শুরু, এটা শেষ। আমি আরো ভালোভাবে বুঝাই। তো গ্রেটার দেন এবং লেস দেন, প্রথমে আমাদের এই যে ডক টাইপ, এটা দেওয়ার পরে দেখবেন অটোমেটিক ডিফল্ট ভাবে একটা ডক টাইপ লেখা আসবে, অথবা আপনারা এইটা লিখে এভাবে নিয়ে আসতে পারেন। তো ডক টাইপটা দেওয়ার পরে এখানে আমি যেহেতু এটা HTML করব, তাহলে আমাদের অবশ্যই একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা HTML এর ভিতরে থাকবে। HTML আমি এখানে লিখবো HTML, গ্রেটার দেন HTML, তারপর লেস দেন। তাহলে দেখবেন যে পরবর্তীতে এখানে শুধু পার্থক্যটা এই যে একটা ব্র্যাকেট, হ্যাঁ, এটা। তো হ্যালো, দুঃখিত। তো HTML এখানে HTML এর ভিতরে কি থাকবে? HTML এর ভিতরে থাকবে বডি। HTML এর ভিতরে থাকবে কি, সরি বডি না, HTML এর ভিতরে থাকবে হেড। এই হেড দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি ধরেন 2-4 জন মানুষ আছে, আপনি বডি দেখে তো সবাইকে হয়তো চিনতে পারবেন না, আপনাকে অবশ্যই তার চেহারা দেখে চিনতে হবে। তো চেহারা দেখে তার নাম জেনে তারপর আপনাকে তাকে সিলেক্ট করতে হবে। তো এইটার মেন কাজটাই হচ্ছে এটা। আপনি এই যে হেড, এই যে হেড দিলেন, আচ্ছা আমি এটা শেষ করি, গ্রেটার দেন হেড লেস দেন। এটার ভিতরে আমার দিতে হবে টাইটেল, ইন্টার দিয়ে টাইটেল দিলাম, TIT টাইটেল, এরপর এই টাইটেলের ভিতরে আপনার একটা নাম দিতে হবে, ঠিক আছে, চেনার জন্য। তো আমি যদি এখানে দেই দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড, আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি, তাহলে আমি আবার ব্রাউজারে গেলাম। দেখেন এখানে এই যে এই লেখাটা আছে, আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে লেখাটা শুধু পরিবর্তন হয়েছে, দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড। তো এটা চেনার জন্য আমি যদি এখন অনেকগুলা এখানে ট্যাব ব্যবহার করি, এখানে একটা ফেসবুক ধরেন, এখানে ইউটিউব, এখানে গুগল, তো এগুলো এক একটা নাম, কিন্তু সবগুলোরই যদি একই নাম থাকে তাহলে আমি কিভাবে চিনবো? এই জন্য চেনার জন্যই জাস্ট টাইটেল দ্য ওয়ার্ল্ড, আমি এইটার মাধ্যমে চিনতে পারবো যে আসলে আমাদের সাইট এখন কোনটা। তো এরপরে এটা স্ট্রাকচারটা আমি তৈরি করতেছি। এই টাইটেলের পরে আপনার হেডের পরে আপনার দিতে হবে বডি। এই বডির ভিতরে আমাদের সব যাবতীয় লেখাগুলো থাকবে, BODY বডি। তো এই বডির ভিতরে আপনি এখন যা লিখবেন তাই আমাদের ওয়েবসাইটে দেখাবে। আমি যদি লিখি হ্যালো বাংলাদেশ বা হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, তাহলে দেখেন আমি যদি রিফ্রেশ দেই এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে। তার মানে আমি আশা করি এই জিনিসটুকু আপনারা বুঝছেন যে কিভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হয়। আমাদের মেইন স্ট্রাকচারটাই হচ্ছে এইভাবে, মেইন স্ট্রাকচারটাই হচ্ছে এটা, ঠিক আছে? এরপরে আমি পরবর্তীতে কি বলছিলাম, HTML ব্রেক দেয় কিভাবে, হেডিং দেয় কিভাবে, এন্ড প্যারাগ্রাফ দেয় কিভাবে। তো আমরা এখান থেকে হেডিংটাই না হয় আগে শিখি, ঠিক আছে? হেডিংটা আসলে কিভাবে দেয়, কারণ হেডিং এর অনেক কাজ আছে। তো দেখেন HTML এর হেডিং হয়েছে 6টা। HTML এর হেডিং কয়টা? 6টা। তো প্রথমটা হবে বড়, তারপরটা ছোট, তারপর আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, এইভাবে ধাপে ধাপে বড় থেকে ছোট দিকে আসতে থাকবে। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই, H1 আমরা যখন এই হেডিংটা দিব, এটাকে H1 দ্বারা
S1 দ্বারা নির্বাচন করব, কারণ এই বিএস কোড বা এইচটিএমএল এর ভাষাটাই বুঝে, কম্পিউটারের ভাষাটাই বুঝে। অন্যথায় আপনি রহিম, করিম, জব্বার এগুলা দিবেন, এগুলা কিন্তু এগুলা বুঝবে না। ঠিক আছে, 23-1 দিয়ে আমি হেডিং 1, এই হেডিং এর ভিতরে যদি আমি লিখি হেডিং 1 SEAING হেডিং 1, তারপরে আমরা যদি দিই হেডিং 2 S2, এটার ভিতরে দিলাম হেডিং 2 SEA হেডিং 2, এরপর যদি দিই হেডিং 3, সরি S3, হেডিং 3, এরপরে যদি হেডিং 4, হেডিং 4, এরপরে যদি দেই হেডিং 5, সরি আমি ভুল করলাম, S5, S6, তো আমি যদি এবার কন্ট্রোল S দেই, তাহলে আবারও যদি সেই ফাইলে আমি যাই, রিফ্রেশ যদি করি, তাহলে দেখেন হেডিং 1 2 3 4 5 6, আশা করি এটুকু বুঝছেন। তো এরপরে কি বলছিলাম, ব্রেক কিভাবে দেয়, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে দেয়। এই তো ব্রেক দেওয়ার জন্য, সরি এগুলো কেটে দিলাম। তো আমি যদি একটা লেখা আনি এখান থেকে, ব্রেক আর হেডিং, তাই না? হেডিংটা তো জানলাম, এটা প্যারাগ্রাফে আনি, ঠিক আছে? তো প্যারাগ্রাফটা কি আনবো, ধরলাম পপুলেশন প্রবলেম, ইন বাংলাদেশ, বাংলাদেশ। তো যেহেতু আমি প্যারাগ্রাফটা লিখবো এখানে, তো ধরলাম অল্প লেখার ভিতরে বোঝানোর চেষ্টা করি। কফি, তো এই লেখাটা আমি এখানে দিলাম, কন্ট্রোল V। দেখেন আমি এখানে কি বলছিলাম, এটা কেটে দেই। এবার যদি কন্ট্রোল S দেই, তাহলে দেখেন এই লেখাটা পুরো একটা লাইনে, কিন্তু না, আমি চাচ্ছি যে এই লেখাটা নিচে থাকবে, অর্থাৎ ব্রেক করব। কিভাবে আমি ব্রেক করব সেটাই। তো প্রথমে আমরা এখান থেকে ধরলাম এই লেখা, এই জায়গা থেকে আমরা ব্রেক করব, এই জায়গা থেকে কি আমরা ব্রেক করব, তাহলে এখানে আমার গ্রেটার দেন BR, তারপর লেস দেন, এই লেখাটা এই যে এটা যখন আমি দিব তখন দেখবেন যে ব্রেক হয়ে গেছে। কন্ট্রোল S দিয়ে যদি এবার আবার রিফ্রেশ করি, দেখছেন কত সুন্দর ব্রেক হয়ে গেল। এখন আমি যদি চাই যে না, এটাকে আমি প্যারাগ্রাফ আকারে তৈরি করব,
তাহলে এখানে আমরা শুধু একটা ফি বসালেই হবে, প্যারাগ্রাফ লেট এখানে প্যারাগ্রাফ আমরা বলছি এই লেখাটুকুর ভিতরে দিতে হবে, অর্থাৎ শুরু এবং শেষ। ইন তো আমার এখানে না, তাই না? ইন্ড হচ্ছে আমার শেষে, যেখান থেকে শুরু করব যেখান থেকে শেষ করবো আমার সেখানে দিতে হবে। কাট দিয়ে এবার যদি কন্ট্রোল এস দেই, আবার যদি ব্রাউজারে যাই, এই যে একটা প্যারাগ্রাফ আকারে লাইনটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই শিখলাম আমরা হেডিং কিভাবে দেয়, ব্রেক কিভাবে করে, প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে ব্যবহার করে। এই আজকে আমরা এটা শিখবো, এইচটিএমএল বোল্ড ইটালিক আন্ডারলাইন, এই তিনটা জিনিস শিখবো এই এখান থেকে। আবার এই লেখাগুলো দিয়ে শিখবো, বোল্ড ইটালিক আন্ডারলাইন। আমি একটু ছোট করে আনি এটাকে, যাতে বুঝতে সুবিধা হয়। তো বোল্ড করার জন্য আমাদের প্রথমে, খুব সংক্ষেপ ভাই, আপনি একটু জাস্ট প্র্যাকটিস করলেই এগুলো বুঝতে পারবেন। তো গ্রেটার দেন, প্রথমে গ্রেটার দেন, তারপর বি এবং হচ্ছে লেস দেন। তো বোল্ড করার জন্য আমাদের বি ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ? বি ট্যাগ। কাট দিলাম, আমি পুরো লেখাটা বোল্ড করব, কন্ট্রোল পি, কন্ট্রোল এস। এবার যদি আমি ব্রাউজারে যাই, দেখি লেখা বোল্ড হয়েছে কিনা। হ্যাঁ, লেখাটা বোল্ড হয়েছে। এবার আমি যদি এটাকে ইটালিক করতে চাই, তাহলে এখানে এই লেখাটা আমি কাট করি। তাহলে এখানে আমাদের প্রথমে ইটালিক আই, তারপর লেস দেন ইন্ড। তো এই ইটালিকের ভিতরে যদি আমি পেস্ট করি আগে লেখাটা, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করি। আপনারা যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই আগে চেঞ্জ দিবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে তারপর আপনারা রিফ্রেশ করবেন, তা না হলে কিন্তু আপনাদের এখানে পরিবর্তন হবে না। তো আমি যদি এবার রিফ্রেশ করি, তাহলে দেখেন এই লেখাটা ইটালিক হয়ে গেছে। এখন এটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, তাহলে কিভাবে করব? আশা করি এটাও বুঝতে পারছেন। তো আমি এই লেখাটার আবারও কপি করে রাখি। আপনারা এখানে প্রথমে শুরু এবং এই যে শেষ, এই চিহ্নটা দিয়ে এগুলা শেষ করতে পারবেন, কিন্তু আমি আমার সুবিধার্থে, আপনাদের বোঝানোর সুবিধার্থে এভাবে কেটে কেটে করতেছি, যাতে আপনারা লেখাগুলো ভালোভাবে বুঝতে পারেন। আপনারা এইভাবে লেখার আগে পরে এইভাবে লিখতে পারেন, এইভাবে কাট সাট করা লাগবে না। তো যাই হোক, আন্ডারলাইন করার জন্য প্রথমে গ্রেটার দেন ইউ, লেস দেন, তারপরে ইন্ড ট্যাগ। তো এটার ভিতরে আবার যদি আগে লেখাটা পেস্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে যদি আবার সেভ করি, তাহলে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। এরপরে এইচটিএমএল এর ফন্ট সাইজ এবং কালার, এই দুইটা জিনিস কিভাবে করে এটা আমি দেখাবো আপনাদেরকে। বেশি বোঝাইলেও আসলে হয়তোবা আপনাদের বুঝতে অসুবিধা হবে, তারপরেও যদি আপনারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান, একটু সময় অবশ্যই আপনাদেরকে দেওয়া লাগবে। তো আমি এই পুরো লেখাটা আবারও কাট করে দিই। এগুলো বাদই দিয়ে দিলাম। তো এবার ফন্ট সাইজ এবং কালার। তা আমি যদি ফন্ট সাইজ দেই, তাহলে প্রথমে আমার একটা গ্রেটার দেন ব্যবহার করতে হবে, এরপর লিখতে হবে ফন্ট, FONT, ফন্ট। তো শুধু ফন্ট লিখলেই হবে না, আসলে ফন্ট সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটটা কি? আসলে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে, যেমন এই যে আমি দেখাই, যেমন ফন্টের লগে আমি সাইজটা এখন বড় ছোট করব, কিভাবে করব, তারপর হচ্ছে আহ এগুলো দিব কিভাবে, কালার করব কিভাবে, এটা অ্যাট্রিবিউটের মাধ্যমে হয়।
তো SIZE সাইজ ইকুয়াল যদি দেই, এই যে দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্নের ভিতরে আমার সাইজটা মেনশন করতে হবে। তো সাইজটা আপনার সর্বোচ্চ 9 পর্যন্ত দেওয়া যাবে, ঠিক আছে? তো সর্বোচ্চ 9 পর্যন্ত দেওয়া যাবে। এর ভিতরে আপনি 1 2 3 4 আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, যতটুকু বড় ছোট করা লাগে। তো আমি এখানে ধরলাম আমি 4 দিলাম, এবং ফন্ট সাইজের পরে এরপরে কালার যদি আমি করতে চাই, কালার বসালাম। এগুলো আপনারা আলাদা আলাদাভাবে চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন, যেমন ফন্ট সাইজ এত, আবার ফন্ট কালার এত, কিন্তু আমি একসাথে দিই। CLOR কালার, আবার একটা ইকুয়াল দিলেই দেখবেন যে এসে পড়ছে। সরি, আমার কারেন্ট যাওয়ার কারণে নেটটা চলে গেছে। তো যাই হোক, আবার আসছে কারেন্ট। তো এই কালারের ভিতরে আপনার কালারটা মেনশন করতে হবে। এই কালার কোডটা আপনাদেরকে আমি দেখাবো যে আসলে কালার কোডের মাধ্যমে কিভাবে মেনশন করবেন। মূলত HTML আসলে কোডটাই প্রেফার করে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা কিভাবে তৈরি করবেন, কালার কোড কিভাবে তৈরি করবেন। তো আমি এখানে জাস্ট বোঝানোর সুবিধার্থে সংক্ষেপে দিলাম red। আপনাদের অবশ্যই এভাবে দিতে হবে। তো রেড এর ভিতরে এবং লেস দেন, এই লেখার ভিতরে আমি লিখব যে লেখাটা আমি লিখতে চাই। বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি, BNGLAD, বাংলাদেশ ইজ এ ভেরি বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি। এবার Ctrl+S দিয়ে যদি সেভ করি, নেটটা এখন আসে নাই, হ্যাঁ এবার আসছে। তো আবার যদি ব্রাউজারে যাই, তাহলে দেখেন লেখাটা রেড হয়েছে এবং এই সাইজটা একটু বড় হয়েছে। এই যে আপনার সাইজটা আবার মেনশন করলে বুঝতে পারবেন যে আসলে বড় হয়েছে না ছোট হয়েছে। আমি যদি এখানে আবার 9 দিই, 9 দিই সর্বোচ্চ, এটা সেভ করলাম, রিফ্রেশ করি, দেখছেন বড় হয়ে গেছে। তো এভাবেই করে কালার। এবার কোডটা দেখে আসলে কালার কোড কিভাবে করবেন। আমি যদি লিখি HTML কালার কোড, এখানে যদি আসি, আসলে আমি দুঃখিত, আমার ভয়েসটা আসলে বসে গেছে। তো আমি যেই কালারটা এখান থেকে করতে চাই, ধরলাম আমি এই কালারটা করতে চাই, এই যে এটাই হচ্ছে আমার কালার কোড, ঠিক আছে? আপনি যেই কালারটা এখান থেকে নির্বাচন করবেন, সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করে নির্বাচন করে তারপরে যে এটা কপি করবেন। তো আমি এই জিনিসটা কপি করলাম, তারপরে আবার বেস করে আসলাম। আমি কালার কোডের পরিবর্তে Ctrl+S দিই। তাহলে এবার আবার ব্রাউজারে যদি যাই, দেখছেন পরিবর্তন হয়ে গেছে কিন্তু। তো এইভাবেই কালার কোডটা আপনারা দেখবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আর লম্বা করলাম না। বাকি যে জিনিসগুলো শিখতে পারবেন HTML এর, এই যে কালার কোড পর্যন্তই তো দেখাইলাম, এই পর্যন্ত করানো হয়েছে। তো বাকি এই জিনিসগুলো আপনাদেরকে পরে দেখাবো আরেকটি ভিডিওতে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। হয়তোবা আমার বোঝানোর একটু প্রবলেম আছে, আর মেন সমস্যা হচ্ছে আজকে ভয়েসটা একটু বসে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি কোথাও এরপরে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।